নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত এই কামনাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। বন্ধুরা, আজকে একটা কথা বলি। আমরা কিন্তু আমাদের শিশুদের নিয়ে বর্তমান সময় খুবই চিন্তিত থাকি, কারণ বর্তমান যে কম্পিটিশন চলছে, শিশুদের যে পড়াশোনার বোঝা তাদের পিঠে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাতে করে প্রত্যেক বাবা মাই চায় কিন্তু যে আমার শিশুটা যেন অন্তত ভালো হোক, অন্তত পড়াশোনায় ভালো করুক, রেজাল্ট ভালো করুক, আমাদের কথা শুনেছে চলুক, 1 থেকে 10-এর মধ্যে যেন আসতে পারে, এরকম চিন্তাধারা প্রত্যেক বাবা মায়ের কিন্তু থাকে। কিন্তু সবাই কি সফল হয়? সবাই কিন্তু সফল হয় না, তাই তো? এর পিছনেও কিন্তু ঘোরাই দায়ী। যাই হোক, আজকে এমন একটি উপায় আপনাদের বলছি, যে সকল শিশুরা পড়াশোনা মনে রাখতে পারে না অথচ পড়াশোনা করছে, এবং যে সকল শিশুরা পড়াশোনা বসতেই চায় না, বই দেখলেই যেন দৌড়ে পালায়, এরকম তাদের মনোভাব, তাদের জন্য বা তাদের বাবা মায়ের উদ্দেশ্যে খুব সুন্দর একটি উপায় জানাচ্ছি, যেটা করে আপনারা আপনাদের শিশুদের, সন্তানদের ভালো জায়গায় আপনারা তৈরি করতে পারবেন এবং শিশু যেটা পড়বে সেটা মনে রাখবে। এর জন্য কি করবেন? শিশু যদি বড় হয় তার হাত দিয়ে করাবেন, আর যদি শিশু ছোট হয় তাহলে তার হয়ে আপনারা করবেন, হয় বাবা নাহলে মা। যে কোনো বৃহস্পতিবার সকালবেলা স্নান করবেন। বৃহস্পতিবার সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরবেন। শুদ্ধ বস্ত্র পরে যদি আপনার ঘরের সরস্বতী, মা সরস্বতীর ছবি বা মূর্তি থাকে, যাই থাকুক না কেন, যদি নাও থাকে তাও কোনো ব্যাপার নেই, শুধু যদি মূর্তি না, সে সরস্বতী মূর্তিটাকে মনে মনে কল্পনা করতে হবে। যদি ফটো থাকে, ফটোর সামনে কি করবেন, তার আগের দিন কি করবেন, একটি জটাযুক্ত নারকেল, অর্থাৎ নারকেলের যেখানে কিনতে পাওয়া যায় দেখবেন ছোবাটা কিছুটা বার করা আছে, ওটাকেই বলে জটাযুক্ত নারকেল। নারকেল ছুলে দেওয়ার পর কিছুটা ছোবাযুক্ত থাকে, ওই জটাযুক্ত একটি নারকেল আপনারা কিনে আনবেন আগের দিন, এবং সামান্য একটু সাদা কাপড় আর সামান্য একটু হলুদ কাপড়। প্রথমে কি করবেন, স্নান করে এসে আর একটি সাদা পদ্ম ফুল কিন্তু লাগবেই। সাদা কাপড়টাকে প্রথমে বিছিয়ে দিন। জটাযুক্ত যে নারকেলটা এনেছেন ওটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন। গঙ্গা জল দিয়ে ধুয়ে ওই সাদা, যদি মা সরস্বতীর ফটো থাকে তার সামনে রাখুন, এবং সাদা কাপড়টা তার সামনে বিছিয়ে দিন, দিয়ে তোমার ওই নারকেলটা রাখুন। নারকেলটার উপরে সামান্য একটু কয়েকটা আতপ চাল একটু ছড়িয়ে দিন। যে পদ্ম ফুলটা এনেছিলেন সেই পদ্ম ফুলটা কী করবেন, আস্তে আস্তে করে পাপড়িগুলোকে খুলে দিন। খুলে দিয়ে ঠিক নারকেলটার উপরে বসান। তার পাশে আপনি সবচেয়ে কম, আগের দিনে ছিল 1 টাকা 25 পয়সা, এখন তার 25 পয়সা পাওয়া যায় না, আপনি 16 আনা অর্থাৎ 1 টাকায় 1 টাকার একটা কয়েন ওই নারকেলের উপরেই দেবেন। এরপর কি করবেন, যদি আপনার শিশু বড় হয় তাকে দিয়ে কাজটা করাতে হবে। কি কাজ করাবেন না, একটি সাদা কাগজ নেবেন, ছোট্ট একটু সাদা কাগজ। ওই সাদা কাগজের উপর ঐকার অনুক্ষা, ওইং হচ্ছে মা সরস্বতীর বীজ মন্ত্র। এই ওইং মন্ত্রটা লিখবেন। লেখা হয়ে গেল। এবার ওই কাগজটা আপনার কি করবে, ওই যে পদ্ম ফুলটা খুলে রেখেছিলেন সেই পদ্ম ফুলের ঠিক মাঝখানে দিন। এইবার যদি শিশু ছোট হয় তাকে সে তো সম্ভব না, তাহলে আপনি শিশুর নাম করে আপনি ওটা দেবেন। শিশু বড় হলে সে নিজেই দেবে। ব্যাস হয়ে গেল। হয়ে যাওয়ার পর ধূপ দ্বীপ জ্বালান, নিজের মনস্কামনা করুন। এইবার প্রথমে গণেশজিকে স্মরণ করুন।
কারণ সবার আগে সবাই যে যতই করুক না কেন সবাই আগে কিন্তু গণেশজিকে স্মরণ করতে হবে। ওং গং গণপত্যায় নমঃ, ওং গং গণপত্যায় নমঃ, এই মন্ত্র 11 বার পাঠ করুন। 11 বার পাঠ করা হয়ে গেলে ওং ঐং সরস্বত্যই নমঃ, ওং ঐং সরস্বত্যই নমঃ, ওং ঐং সরস্বত্যই নমঃ, এই মন্ত্র আপনাকে 108 বার বলতে হবে। যদি এই মন্ত্র উচ্চারণ করতে আপনাদের অসুবিধা হয় তাহলে শুধু ঐং 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 হচ্ছে আগেই বলেছি মা সরস্বতীর বীজ মন্ত্র। ব্যাস, এই ঐং মন্ত্রটা 108 বার বলুন, রেখে দিন। মন্ত্র বলা শেষ হলে আপনার মনস্কামনা করে ভালো করে ধূপকাঠি দেখান, দীপ দেখান, এবং আপনার যে শিশু আছে শিশুকে সামনে যদি বসতে পারে ভালো বসান, বসিয়ে কি করবেন, ওখান থেকে যে আতপ চাল যেটা দিয়েছিলেন ওই আতপ চালে তিনটে আতপ চাল ওর মাথায় দিন, ব্যাস রেখে দিন। এরপরে কি করবেন, ওইটা ওইভাবেই পড়ে থাকবে। বৃহস্পতিবার করছে শুক্রবার দিন সকালবেলা ওই যে পদ্মফুলটা আপনি নিয়েছিলেন ওই পদ্মফুলটার মধ্যে যেটা লেখা ছিল সেই লেখা সমেত পদ্মফুলটাকে ভাঁজ করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে যে হলুদ কাপড়টা আপনি এনেছিলেন এই হলুদ কাপড়ের মধ্যে ভালো করে পেঁচাবেন। পেঁচিয়ে শিশুর যদি নিজস্ব কোনো বই পড়ার তাক থাকে সেই তাকে রাখবেন, নতুবা যদি ও তাক না থাকে ব্যাগের এমন একটা জায়গায় রাখবেন যাতে ওই জায়গাটা ওটা টেনে, বাচ্চা হতেই পারে। নতুবা কী করবেন, ওর যদি কোনো পুরনো বই থাকে যেটা পড়ছে না অথচ সিলেবাসে আছে সেইখানে যত্ন করে রেখে দিন। আর সাদা যে আপনি নারকেল সমেত যে এটা রেখেছিলেন, যে সাদা কাপড়টা নিয়েছিলেন সেই সাদা কাপড়ের উপর নারকেলটা জড়িয়ে দিয়ে ওটাকে ভাসাবেন না। আপনি যখনই সরস্বতী পুজো আসবে ওই সরস্বতী পুজোর সময় ওই নারকেলটাকে বিসর্জন দেবেন সরস্বতী পুজোর দিন, এবং নতুন করে আবার ওই সরস্বতী পুজোর দিনই আবার এইভাবে শুরু করবেন। সুতরাং চিন্তা নেই, আমরা যাই করি না কেন আমরা কিন্তু সকলেই গ্রহের ফেরেই, যা কিছু হয়। একটা বাচ্চা কিন্তু জন্ম থেকেই কিন্তু ডাকাত হয়ে যায় না, চুরি করে জন্মায় না, মাথায় রাখবেন এটা, তাকে টেনে নিয়ে যায়। সুতরাং এইগুলো কিছুটা খেয়াল রাখতে হয়। জন্মছকের ব্যাপার থাকে, আপনার সন্তান কী নিয়ে পড়াশোনা করবে সবই, বা কোন বিষয়ে ভালো সাফল্য লাভ করবে সবই কিন্তু এই জন্মছকের উপরেই বা গ্রহদের ফেরের উপরেই চলে। সুতরাং সকলেই ভালো থাকুন। অনেকটা বড় হয়ে গেল, ক্ষমা করবেন, নমস্কার।